হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে ডে 5। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি। আমি আজকে যাব আইএনকে হসপিটালে, কিছু একটা কাজ আছে আমার পার্সোনাল। তো ওইখানে যাব। রিভিউয়ে নামতে নামতে আমার মোটামুটি ওয়ার্কআউট হয়ে যায়। তো আজকে অনেক দিন পরে রৌদ্র উঠেছে, দেখতে পাচ্ছ অনেকটা গরম। মোটামুটি 1 মান্থ পরে আজকে উঠেছে। তো আমার ব্লুবেরিকে নিয়ে আমি বেরিয়ে যাব এখন। তো এখন আমি কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, আইএনকে হসপিটালে যাব। তো আমার পার্সোনাল দরকার আছে। মেন কথা হচ্ছে লাইফে সাকসেস হতে হলে কোনো একটা জিনিসের উপর ফোকাস থাকতে হবে। না হলে তুমি যতই চেষ্টা করো, 3-4টা কাজ একসাথে শুরু করো, বিজনেস বলো বা জব, কোনো জায়গাতে তুমি সাকসেস পাবে না। এটাই রিয়েলিটি। তো বেশি কিছু বলছি না, পরে তোমরা বলবে অ্যাডভাইস দিচ্ছি। আর আজকে অনেক দিন পরে রৌদ্রটা উঠেছে। তো দেখতে পারছো কলকাতা গলির রাস্তাও বাইক গাড়ির অভাব। সময় ভাবলাম যে চা খেয়ে যাব, তো দিদির দোকানে এলাম। সোহেল খান, সোহেল রানা, সোহেল রানা, কি করছিস ভাই? মুড অফ কেন, কি হয়েছে? হিরো হিরো, চা অর্ডার দে। হ্যাঁ, চা অর্ডার দে, চা অর্ডার। মানিল্লা। তো এখান থেকে চা খেয়ে আমি বেরিয়ে যাব। তো ওকেও পেয়ে গেলাম আলটিমেটলি। চা খেয়ে নিচ্ছে এখন। খুব গরম এখানে। কলকাতার রাস্তা বেরোলে শুধু জ্যাম, যেখানেই যাবে জ্যামে আটকে পড়বে। তো এখানে মেনলি একটা কথা বলার ছিল, এখানে 5-7 কিলোমিটার যেতে তোমার আধ ঘন্টার উপরেই লেগে যাবে, আর ত্রিপুরায় 10 মিনিট 15 মিনিটে চলে যেতে পারবে। এটাই কলকাতা আর ত্রিপুরার মধ্যে পার্থক্য। আমার তো একদমই ভালো লাগে না এইসব গ্যাঞ্জাম। আমি চলে এলাম নিউরো ওপিডি বিল্ডিংয়ে। তো এখন যাব, ভিতরে ঢুকবো। তো আমার কাজ কমপ্লিট। তো এখন বেরিয়ে যাচ্ছি রুমের উদ্দেশ্যে। ভাই গুড ইভিনিং দোস্ত। তো চলে এলাম এখন জিমে, এমজি ফিটনেস, অনেকটা বড় জিম। তো আমার বন্ধু এই হচ্ছে ট্রেনার অভিজিৎ দা। আর দেখো এখানে কার্ডিও করে সবাই, কার্ডিও রুম এটা। এইমাত্র জিম করা কমপ্লিট হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবে।